সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগতম। আমি খন্দকার শাহিন মহড়া, সহকারী অধ্যাপক গণিত, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আমি তোমাদের গণিত দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। গণিত দ্বিতীয় পত্রের দু একটি অধ্যায় আলোচনার পর আমরা আবার প্রথম পত্রে আসবো। গণিত দ্বিতীয় পত্র বইটি তোমরা কিনে নিও রূপন্তী প্রকাশনে। আজকে দেখো, দ্বিতীয় পত্রে আমরা আলোচনা করছি অধ্যায় 7.1। অধ্যায়টির নাম হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশন। এখন দেখো, বিপরীত বৃত্তীয় ফাংশন আসলে বৃত্তীয় ফাংশন থেকে আসে। আমরা জানি এক্স ইকুয়াল টু সাইন থিটা, এক্স ইকুয়াল টু সাইন থিটা, এটা বৃত্তীয় ফাংশন। বৃত্তীয় ফাংশন এখান থেকে যদি আমরা থিটা ইকুয়াল টু বের করি, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, এই যে ফাংশনটি পাওয়া গেল, এটার নাম হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশন। বিপরীত বৃত্তীয় ফাংশন। এই বিপরীত বৃত্তীয় ফাংশন থেকে আমরা বিভিন্ন সম্পর্ক স্থাপন করতে পারবো, সেটা ত্রিভুজের সাহায্যে। তোমরা জানো এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে এটাকে বলা হয় লম্ব, এটাকে ভূমি, এটাকে বলা হয় অতিভুজ, এবং এই সংলগ্ন কোণটা হচ্ছে থিটা। এখন সাইনের সাথে তোমরা জানো লম্ব এবং অতিভুজের সম্পর্ক। সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু, আমরা এক্সটাকে ধরবো লম্ব, আর এক্স এর বাই আছে 1, এটাকে ধরবো অতিভুজ। আর ভূমিটা পাওয়া যাবে পিথাগোরাসের সূত্র অনুযায়ী √1 মাইনাস এক্স স্কোয়ার, এটা পাওয়া যাবে। তাহলে এই বিভিন্ন সম্পর্কগুলো আমরা কিভাবে পাওয়া যাবে দেখো। থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হলে আমরা কোসেক ইনভার্স লিখতে পারবো 1/x। এখান থেকে ওই ত্রিভুজের সাহায্যে আমরা লিখতে পারবো কস ইনভার্স ভূমি ভাগ অতিভুজ। ভূমি হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার, আর অতিভুজ হচ্ছে 1। 1টা লিখতে হবে না, 1টা বাদ দিলাম। এরপরে হচ্ছে সেক ইনভার্স। সেক ইনভার্স কী হবে? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আবার হবে ট্যান ইনভার্স। ট্যান ইনভার্স লম্ব ভাগ ভূমি, x/√1 মাইনাস এক্স স্কোয়ার, এবং কট ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। এই সংক্রান্ত আমরা বিভিন্ন অঙ্ক পাবো। সেই অঙ্কগুলোকে তোমরা যে সেক ইনভার্স থেকে কিভাবে ট্যান ইনভার্সে রূপান্তর করতে পারবা, অথবা কস ইনভার্স থেকে কিভাবে সাইন ইনভার্সে রূপান্তর করতে পারবা, এই ত্রিভুজ অঙ্কন করে তোমরা এইভাবে এই সম্পর্কগুলো বের করবা। এখন ইম্পর্টেন্ট একটি সূত্র তোমাদের আমি বলে দিচ্ছি, যেমন সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। আবার আছে কোসেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। 1, 2 এবং 3। 3 নম্বর হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। এই সূত্রগুলো পরীক্ষায় প্রমাণ হিসাবে আসে। এই প্রমাণ আমি একটা সমাধান করে দেব, আর বাকিগুলো তোমরা বের করবা। ধরি এক্স ইকুয়াল টু সাইন থিটা, তাহলে অতএব থিটা ইকুয়াল টু আমরা বের করতে পারবো সাইন ইনভার্স এক্স। আচ্ছা, আবার সাইন থিটা ইকুয়াল টু এক্স যদি হয়, এই সাইন থিটাকে আমরা কি করতে পারি, কস π/2 মাইনাস থিটা, কোয়াড্রেন্ট ব্যবহার করে আমরা কস π/2 মাইনাস থিটা করলে আমরা এটা পাবো। এরকম করে এটা নাম্বারিং করলাম 1। অতএব π/2 মাইনাস থিটা ইকুয়াল টু লেখা যাবে কস ইনভার্স এক্স, এটা নাম্বারিং করলাম 2।
এখন যদি আমরা 1 এবং যোগ 2 করি তাহলে আমরা পাবো থিটা প্লাস পাই ভাগ 2 মাইনাস থিটা ইকুয়াল সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স। থিটা থিটা কাটা যাচ্ছে, পাই ভাগ 2 ইকুয়াল সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স। তাহলে আমরা লিখতে পারি implies sin inverse x plus cos inverse x equal to pi ভাগ 2। 1 নং প্রমাণিত, 1 নং প্রমাণিত। অনুরূপভাবে তোমরা বাকিগুলো প্রমাণ করবা। cosec inverse x plus sec inverse x equal to pi ভাগ 2 এবং tan inverse x plus cot inverse x equal to pi ভাগ 2। অনুরূপভাবে বাকিগুলো তোমরা প্রমাণ করবা। অনুরূপভাবে এই বাকি দুইটা তোমরা প্রমাণ বাসায় করবা। আচ্ছা, এরপরে আমরা বিভিন্ন সূত্র এই অধ্যায়ে আলোচনা করছি। দেখো, সূত্রসমূহ। 1 tan inverse x plus tan inverse y equal to tan inverse x plus y divided by 1 minus xy। 2 number tan inverse x minus tan inverse y equal to tan inverse x minus y divided by 1 plus xy। 3 number 2 tan inverse x, 2 tan inverse x equal to tan inverse 2x divided by 1 minus x square sin inverse 2x divided by 1 plus x square এবং cos inverse 1 minus x square divided by 1 plus x square। এই সূত্রটা প্রমাণ অবশ্য পরীক্ষায় আসে, এই জন্য এই সূত্রটার প্রমাণ তোমাদের আমি করে দিচ্ছি। ধরি x equal to tan theta, x equal to না tan inverse x equal to tan inverse x equal to theta। তাহলে অতএব x equal to পাওয়া গেল tan theta। এটা যদি হয় তাহলে আমরা tan 2 theta সূত্র কি জানি? আমরা জানি tan 2 theta equal 2 tan theta divided by 1 minus tan square theta। এটা আমরা জানি। তাহলে tan 2 theta equal to 2x, tan theta মানে x বসাই দিলাম 1 minus x square। তাহলে implies 2 theta equal tan inverse 2x divided by 1 minus x square। অতএব 2 tan inverse x equal to tan inverse 2x divided by 1 minus x square। অনুরূপভাবে তোমরা বাকি সূত্র দুইটাও প্রমাণ করতে পারবা। sin 2 theta equal to তোমরা জানো 2 tan theta divided by 1 plus tan square theta। তাহলে আমরা ঠিক অনুরূপভাবে যদি বসাই দেই 2 tan inverse x equal to পাওয়া যাবে 2x divided by 1 plus x square এবং cos 2 theta equal to তোমরা জানো 1 minus tan square theta divided by 1 plus tan square theta। তাহলে এখান থেকে একটু বলেছে
সাইন ইনভার্সটা আসবে 2 tan ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক একই নিয়মে এখানে আসবে 2 tan ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এভাবে এই সূত্রগুলোর প্রমাণ তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এই সূত্রটার প্রমাণ পরীক্ষায় আসে। এরপর দেখো 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র, sin inverse x plus sin inverse y equal sin inverse x root over 1 minus y square plus y root over 1 minus x square। আর মাইনাসের ক্ষেত্রে এটাই হবে, শুধুমাত্র এখানে মাইনাস চিহ্ন দিতে হবে। 5 নম্বর cos inverse x plus cos inverse y equal cos inverse xy minus root over 1 minus x square 1 minus y square। আর মাইনাসের ক্ষেত্রে এখানে মাইনাস, এখানে শুধুমাত্র প্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি লেকচার দিচ্ছি তোমাদের 64 নম্বর। এখন আমি তোমাদের একটা অঙ্ক সমাধান করে দিচ্ছি। দেখো 1 নম্বরের 7 নম্বর অঙ্কটা। প্রমাণ করো যে 2 tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/7 প্লাস 2 tan ইনভার্স 1/8 ইকুয়াল টু π/4। লেফট সাইড থেকে তোমাদের আসতে হবে। এখন আমরা এটাকে লেফট সাইড ধরি, লেফট সাইড ইকুয়াল 2 tan ইনভার্স 1/5 ইকুয়াল টু আমাদের প্রমাণ আসতে হবে π/4। আমরা এখন সমাধান করে দিচ্ছি। দেখো 2 tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8, এই দুটোকে আমরা একসাথে নিলাম। tan ইনভার্স 1/7 2 tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু তোমরা জানো tan ইনভার্স 1/5 x প্লাস 1 y ডিভাইডেড বাই 1 মাইনাস xy 1 মাইনাস xy প্লাস tan ইনভার্স 1/7 2 tan ইনভার্স। এখন দেখো 5 × 40, এখানে 8 × 5 = 13, উপরে থাকবে হচ্ছে 8 × 5 = 13 ডিভাইডেড বাই 40, উপরে যাবে 40, নিচে আসবে হচ্ছে 40 39 প্লাস tan ইনভার্স 1/7। এখন 2 tan ইনভার্স 40 40 কাটা 3 13 39 1/3 tan ইনভার্স 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7। আর 2 tan ইনভার্স x এর সূত্র জানো তোমরা, tan ইনভার্স 2x 2 1/x 2 1/3 1 মাইনাস x স্কোয়ার 1/9 হবে প্লাস tan ইনভার্স 1/7। এখন দেখো tan ইনভার্স, এখানে যদি আমরা কি করি 2/3 ক্যালকুলেশন 9 উপরে আর নিচে থাকবে 8 প্লাস tan ইনভার্স 1/7। এখন 4 2 8 3 3 9, তাহলে পাওয়া যাচ্ছে tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 1/7। এখন আমরা আবার সূত্র দেব tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। তাহলে tan ইনভার্স x প্লাস y 3 ডিভাইডেড বাই 4 প্লাস 1/7 1 মাইনাস 3 ডিভাইডেড বাই 4 ইন্টু 1/7। তাহলে পাওয়া যাচ্ছে tan ইনভার্স 3 7 21 21 7 25 25 ডিভাইডেড বাই 28 4 7 28 28 থেকে 3 বাদ দিলে 25 28 ডিভাইডেড বাই হবে 25, 28 28 কাটা 25 25 কাটা
তাহলে আমাদের পাওয়া যাচ্ছে ট্যান ইনভার্স 1। তাহলে ট্যান ইনভার্স ট্যান পাই ভাগ 4 এর মান হচ্ছে আমাদের 1। ট্যান ইনভার্স এবং ট্যান কাটা গেলে পাওয়া যাচ্ছে পাই ভাগ 4, রাইট সাইড রুট। তাহলে তোমরা এই নিয়ম অনুযায়ী, সূত্রগুলো অনুযায়ী তোমাদের বিভিন্ন অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবা। আজ এই পর্যন্ত। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, খোদা হাফেজ।